श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवयां भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने स्निग्धचेतो सुप्रणेतो वाग्मीनां चरसाप्लुतं प्रभुपादगत प्राणं नौमि भक्तिचारु।
শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ চতুর্দশ অধ্যায়ের 21 থেকে 23 নম্বর শ্লোক আমরা পাঠপূর্বক আলোচনা করব। একুশ নম্বর শ্লোকের তাৎপর্য রয়েছে বড়। সেদিন গতদিনে অদ্বৈত আচার্যের আলোচনা হয়েছে, তার আগের দিনে মহারাজ দিয়েছিলেন ক্লাস। তো 21 নম্বর ছিল, উনি 20 নম্বরটা দিয়ে সমাপ্ত করেছিলেন। তো 21 নম্বর তাৎপর্য রয়েছে, 22 নম্বরে তাৎপর্য নেই, 23 নম্বরে তাৎপর্য আছে। দুটো নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো 21 নম্বর শ্লোক 22 আমি পাঠ করছি। এতা বুরন কৌরাজন সৌরক্ষসমানদম সংরঙস্যে ভবতা শাকং সংরঙস্যে ভবতা শাকং শ্লাঘং স্ত্রীণাং বরস্মিতহম। এই শ্লোকের অনুবাদ: হে মহারাজ পুরুরবা, এই মেষ দুটি আমার সঙ্গে পতিত হয়েছে, আপনি এদের রক্ষা করুন। যদিও আমি স্বর্গলোকের এবং আপনি পৃথিবীর অধিবাসী, তবুও আমি আপনার সঙ্গে মৈথুন সুখ উপভোগ করব। আপনাকে পতিরূপে বরণ করতে আমার কোনো আপত্তি নেই, কারণ আপনি সর্বতোভাবে শ্রেষ্ঠ। তাৎপর্য একটু পড়ছি। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি সশেষ বসুধাদি বিভূতি ভিন্নম। এই ব্রহ্মাণ্ডে নানা প্রকার গ্রহলোক এবং বিভিন্ন প্রকার পরিবেশ রয়েছে। যে স্বর্গলোক থেকে উর্বশী মিত্র এবং বরুণের অভিশাপের ফলে পতিত হয়েছিলেন, সেখানকার পরিবেশ এই পৃথিবীর পরিবেশ থেকে ভিন্ন। বস্তুতপক্ষে স্বর্গলোকের অধিবাসীরা পৃথিবীর অধিবাসীদের থেকে অনেক উন্নত, কিন্তু তা সত্ত্বেও উর্বশী পুরুরবার সঙ্গিনী হতে সম্মত হয়েছিলেন। কোনো রমণী যখন উন্নত গুণসম্পন্ন পুরুষকে প্রাপ্ত হন, তখন তাকে তিনি প্রতিরূপে বরণ করতে পারেন। তেমনি কোনো পুরুষ যখন নিম্নতর কুলোদ্ভূত রমণী প্রাপ্ত হন, যার সদ্গুণাবলী আছে, তখন তিনি তাকে পত্নীরূপে বরণ করতে পারেন। সেই সম্বন্ধে শ্রী চাণক্য পণ্ডিত বলেছেন, স্ত্রীরদনং দুষ্কুলাদপি। পুরুষ এবং স্ত্রী যদি সমান গুণসমন্বিত হন, তাহলে তাদের মিলন উৎকৃষ্ট হয়। 22 নম্বর শ্লোক। ঘৃতং মে বীরভক্ষং সান্নেক্সে তান্নত্র মৈথুনাৎ বিবাসং তত্তথেতি প্রতিপেদে মহামনাম। উর্বশী বলেছিলেন, হে বীর, ঘৃতে প্রস্তুত বস্তুই কেবল আমার ভোজ্য হবে এবং মৈথুনের সময় ব্যতীত অন্য কোনো সময় আমি আপনাকে বিবস্ত্র দেখব না। মহামনা পুরুরবা উর্বশীর সেই প্রস্তাব অঙ্গীকার করেছিলেন। 23 নম্বর শ্লোক এখন। অহরূপ মহোভাব নরলোক বিমোহনম কোন সেবেত মনুজ দেবীং ত্বং স্বয়মাগতম। অহরূপ মহোভাব
নরলোক বিমোহনম কোন সেবেত মনুজ দেবীং ত্বং স্বয়মাগতম অহরূপমহোভাব নরলোক বিমোহনম কোন সেবেত মনুজ দেবীং ত্বং স্বয়মাগতম। আপনারা বলুন। অহরূপমহোভাব নরলোক বিমোহনম সেবেত মনুজ। মাতাজিরা, অহরূপমহোভাব নরলোক বিমোহনম দেবীং ত্বং। হরে কৃষ্ণ। বলুন বলুন। উপমহোভাব নরলোক বিমোহনম স্বয়ং। হরে কৃষ্ণ। এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদকৃত। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অহম আশ্চর্যজনক রূপম সৌন্দর্য। অহম আশ্চর্যজনক ভাব ভঙ্গি নরলোক মনুষ্য সমাজে অথবা পৃথিবীতে বিমোহনম এত আকর্ষণীয় ক কে ন না সেবেত গ্রহণ করতে পারে মনুজ মানুষদের মধ্যে দেবীম দেবী ত্বাম তোমার মতো স্বয়মাগতম যে স্বয়ং এসেছে। অনুবাদ। পুরুরবা উত্তর দিলেন, হে সুন্দরী, তোমার রূপ আশ্চর্যজনক এবং তোমার ভাবভঙ্গিও আশ্চর্যজনক। তুমি সমস্ত মানব সমাজের মনোমুগ্ধকর। অতএব স্বর্গলোক থেকে স্বয়ং আগতা দেবী তোমার সেবা কোন মানুষ না করবে? আপনারা বলুন। পুরুরবা উত্তর দিলেন, হে সুন্দরী, তোমার রূপ আশ্চর্য এবং তোমার ভাবভঙ্গিও আশ্চর্যজনক। তুমি সমস্ত মানব সমাজের মনোমুগ্ধকর। অতএব স্বর্গলোক থেকে স্বয়ং আগতা দেবী তোমার সেবা কোন মানুষ না করবে? তাৎপর্য। উর্বশীর বাক্য থেকে বোঝা যায় যে স্বর্গলোকে আহার বিহার আচরণ এবং কথাবার্তার মান এই পৃথিবীর মান থেকে ভিন্ন। স্বর্গবাসীরা মাছ মাংস ডিম ইত্যাদি কদর্য বস্তু আহার করেন না। সেখানকার সমস্ত আহারই ঘি দিয়ে প্রস্তুত হয়। সেখানে তারা স্ত্রী অথবা পুরুষ কাউকেই রতিকাল ব্যতীত অন্য কোনো সময় নগ্ন অবস্থায় দেখতে পছন্দ করেন না।
নগ্ন অথবা নগ্নপ্রায় অবস্থায় থাকা অসভ্যতার লক্ষণ। কিন্তু এই পৃথিবীতে এখন অর্ধনগ্নভাবে কাপড় পরাটাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর হিপিরা তো কখনো কখনো সম্পূর্ণ উলঙ্গ হয়েই থাকে। সেই জন্য বহু ক্লাব এবং সোসাইটি রয়েছে। স্বর্গলোকে কিন্তু এই ধরনের আচরণ অনুমোদিত হয় না। স্বর্গবাসীদের গায়ের রং এবং শরীরের গঠন অত্যন্ত সুন্দর, তাদের আচরণ অত্যন্ত মার্জিত, আয়ু অত্যন্ত দীর্ঘ এবং তাদের আহার সাত্ত্বিক। স্বর্গবাসী এবং মর্ত্যবাসীদের মধ্যে এগুলি কয়েকটি পার্থক্য। শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য এখানে সমাপ্ত করেছেন। এখানে এই অধ্যায় হচ্ছে উর্বশীর দ্বারা মোহিত রাজা পুরুরবা। রাজা পুরুরবা উর্বশীর দ্বারা মোহিত হয়েছিলেন, এটা স্বাভাবিক। এই জগতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা স্বাভাবিক। তার উপরে আবার উর্বশী হচ্ছেন স্বর্গলোকের জীব, আর পুরুরবা রাজা এই লোকের, তো আকর্ষণ তো হবেই। তো এখানে আকর্ষিত হয়ে রাজা পুরুরবা তাকে প্রাপ্ত হতে চাইছে, পেতে চাইছেন। কিন্তু উর্বশী কন্ডিশন করলেন কি কি করতে হবে না হবে। যদি এই কন্ডিশনে আপনি চলেন তাহলে আমি আপনার সঙ্গে আছি, না হলে কিন্তু নয়। এখন এরকম কন্ডিশন অনেক সময় আমাদের এই জগতেও হয়, তাই না? কেউ যখন কাউকে ভালোবাসে তখন তাদের মধ্যে কিছু কন্ডিশন হয়। তো একজন আরেকজনের প্রতি যখন খুব আকর্ষিত হয়, যে কোনো কন্ডিশন পরে কি হবে দেখা যাবে, মেনে নেয়। তো এখানে রাজা পুরুরবাও তার যে কন্ডিশনগুলো তিনি মেনে নিলেন। তো প্রভুপাদ এখানে কয়েকটি জিনিস আমাদের কাছে তুলে ধরছেন, স্বর্গলোকের অবস্থা আর আমাদের এই মনুষ্য লোকের বা মর্ত্যলোকের অবস্থা, এবং শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি, শ্রী পঞ্চতত্ত্ব কি জয়, এবং তাদের আচার আচরণ এই সম্পর্কে তিনি আমাদেরকে শোনালেন, প্রভুপাদ লিখলেন তাৎপর্যে। এছাড়া কোন বিবাহ, কিভাবে বিবাহ সম্পাদন হলে সমাজের কল্যাণ হয় এবং সংসার জীবন সুখময় হয়, সেটাও সম্পর্কে একটু ইঙ্গিত দিয়েছেন। শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি। তো এখানে আমরা দেখছি উর্বশী উচ্চ লোকের বাসিন্দা আর রাজা হচ্ছেন নিম্ন লোকের। সাধারণত বিবাহের নিয়ম হচ্ছে বর্ণে এক বর্ণের সঙ্গে অপর বর্ণের, ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণের, ক্ষত্রিয়ের সঙ্গে ক্ষত্রিয়ের, এরকম বিবাহ হওয়া উচিত। কিন্তু এখানে উর্বশী হচ্ছে উচ্চ লোকের আর রাজা হচ্ছেন নিম্ন। অর্থাৎ মনে করুন পুরুষ হচ্ছেন নিম্ন বর্ণের আর কন্যা হচ্ছেন উচ্চ বর্ণের, তাহলে সে বিবাহ হবে কি না? প্রভুপাদ বলছেন যদি সেখানে পুরুষ অধিক গুণসম্পন্ন হন, অনেক যদি ভালো গুণ থাকে, তাহলে
সেটা গ্রহণ করা যেতে পারে, নিম্ন বর্ণের হলেও। অর্থাৎ কন্যা যদি নিম্ন বর্ণের হয়, কন্যা যদি উচ্চ বর্ণের হয়, আর পুরুষ যদি নিম্ন বর্ণের হয়, কিন্তু পুরুষের যদি অনেক যোগ্যতা থাকে ভালো, তাহলে গ্রহণ করতে পারেন। আবার কোনো পুরুষ সাধারণত সমবর্ণের সাথে বিবাহ করা উচিত, কিন্তু যদি কোনো মহিলার, কোনো কন্যার গুণ, খুব ভালো গুণ সম্পন্না হন, তাহলে নিম্নবর্ণের কন্যাকেও তিনি গ্রহণ করতে পারেন। এটা চাণক্য পণ্ডিতের শ্লোক প্রভুপাদ উদ্ধৃতি দিয়েছেন। তাহলে এখানে মূল জিনিস কোনটা? বর্ণটা মূল নয়। কোনটা? তার যোগ্যতা, তার গুণটা হচ্ছে। আমাদের বাংলায় একটা কথা প্রচলন আছে, রূপের চেয়ে গুণ বড়। কোনটা বড়? রূপটা অত বেশি বড় নয়, গুণটাই হচ্ছে সব থেকে বড়। এখানে সেটা বোঝাচ্ছেন। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, দুটো ঘড়াতে জল আছে, খুব গরম, তেষ্টায় কাতর। তো একটা পিতলের ঘড়া, একটা মাটির ঘড়া, দুটোতে জল আছে, গরম, প্রচণ্ড রোদ্দুর। ক্লান্ত হয়ে একজন এসেছে, তো বলছে আমাকে এক গ্লাস জল দিন। কোন জল? বলছে কোনটার জল দেব? একটা পিতলের, কেন মাটির দেবে? ও তো বলবে তবে। আপনার কাছে মাটিরটা ভালো, ওর কাছে পিতলেরটা তো ভালো হতে পারে। পিতলের রূপটা ভালো না, দেখতে কত সুন্দর, তার জলটাও তাহলে সুন্দর হবে, হবে কি না? পিতলের ঘড়াটা কত সুন্দর দেখতে, একদম ঝকঝকে, আর অনেক দামি। কিন্তু মাটির ঘড়াটা ভালো দেখতে নয়, দামও কম, তার রূপ নেই ভালো। কিন্তু ওই ব্যক্তিরা কি বলছেন? আমাকে ওই মাটির ঘড়ার জলটা আমাকে দিন। দুটো জল যদি আমরা পান করব, কোনটা পেয়ে বেশি তৃপ্ত হব, তাই না? তো এখানে আমরা কি বুঝতে পারছি? রূপ না থাকতে পারে, গুণটা হচ্ছে সব থেকে বড়। তাই রূপের দিকে অত বেশি আকৃষ্ট হলে হবে না, তার গুণটা হচ্ছে বড়। কিন্তু বর্তমান সমাজ উল্টোভাবে চলছে। যখন কেউ কখনো কন্যা বা বরপক্ষে যখন দেখতে যায়, দেখাশোনা হয়, আগে কি দেখে? অবশ্য একটা বাংলায় আরও একটা কথা আছে, প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী, তাই না? আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তবুও চাণক্য পণ্ডিতের কথা যদি আমরা মেনে চলি, এবং সেটা শাস্ত্রসম্মত, প্রভুপাদ উল্লেখ করেছেন মানে সেটা গুরুত্ব আছে অনেক। তো রূপের থেকে গুণটাই প্রাধান্য দেওয়া উচিত। এখানে আমরা বুঝলাম। আরেকটা জিনিস তিনি দিচ্ছেন, বলছেন যে স্বর্গবাসীদের অবস্থা আর এই মর্তবাসীদের অবস্থা কী রকম। প্রভুপাদ কয়েকটি নাম উল্লেখ করেছেন, যে এই কদর্য বস্তুগুলো তারা কখনো গ্রহণ করে না। সেখানে তো করেই না, এই মনুষ্য সমাজে এই লোকেও গ্রহণ করে না। কেন করে না? কারা করে না? যারা শাস্ত্রসম্মত জীবনযাপন করেন তারা। আমাদের এই জগতে আমরা দেখি, আমরা ছোটবেলায় পড়েছিলাম বইতে, বাঙালিদের প্রধান খাদ্য কি আছে না? কিন্তু ওখানে উল্লেখ নেই, বলা হয়নি যে ভারতবাসীদের প্রধান খাদ্য কি। তাহলে ওটা বলা থাকতো, ভারতবাসীদের প্রধান খাদ্য কি? ভাত ও মাছ, এরম বলা থাকতো। বাঙালিদের প্রধান খাদ্য ভাত ও মাছ, আছে না? তাহলে আমরা বুঝে নিলাম, এর থেকে আমরা বুঝতে পারি, তখন অত জ্ঞান হয়নি আমাদের, যখন ছোটোবেলার এইগুলো পাঠ্য ছিল, তখন খাদ্য তালিকা, পোশাক আশাক সব বিবরণ থাকতো। এখনও যদি আপনারা, আমি জানি না, অনেকে মিউজিয়ামে গেছেন কলকাতার,
যে ন্যাশনাল মিউজিয়াম আছে, আমি খুব ছোটো তখন ঘুরতে নিয়ে গিয়েছিল, আমাকে দেখেছিলাম। মানে সব আলাদা আলাদা পোশাক তাদের, মানে আমাদের ভারতবর্ষে অনেক জাতির লোক আছে না, এটা তো একেবারে বৈচিত্র্যময় জগৎ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। সবার খাদ্য পোশাক সব আলাদা আলাদা। তো সেখানে শুধু বাঙালি জাতির কথা বলছে, আরও অন্যান্য আছে নিম্ন স্তরের যারা, এগুলো তারা গ্রহণ করে। কিন্তু এখানে বলছেন যে যারা স্বর্গবাসী তারা এগুলো গ্রহণ করা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করে না। এগুলোকে কি বলছেন প্রভুপাদ? কদর্য বস্তু। হ্যাঁ, কি একটা কদর্য ভক্ষণ করে? হ্যাঁ, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, না ওটা তো গেল আলাদা। অমৃত বলিয়া যেবা খায়, হ্যাঁ, নানাজনই ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তাহলে এগুলো কারা গ্রহণ করে? যারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের মধ্যে রয়েছে তারা এগুলো। আর এগুলো কি? কর্মকাণ্ড জ্ঞান সকলই বিষের ভাণ্ড। তারা মনে করছে এটাই হচ্ছে অমৃত, কিন্তু আসলে অমৃত মনে করে কি ভক্ষণ করছে? কদর্য ভক্ষণ করছে। শাস্ত্রসম্মত হচ্ছে, এখানে বলছেন যে তাদের যে সমস্ত পদ তৈরি হয়, যা কিছু তৈরি করে, সেগুলো ঘৃত দ্বারা হয়, ঘি দিয়ে তৈরি হয়। সব থেকে শুদ্ধ হচ্ছে ঘি, সব থেকে শুদ্ধ। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা হয়ে গেছে, শুদ্ধ ঘি পাওয়া তো মুশকিল। যাই হোক, তো এখানে আমরা তাদের চাল চলন বা স্বর্গবাসীদের বিষয় সম্বন্ধে প্রভুপাদ কিছু বলছেন। আমরা ব্রহ্মসংহিতাতে পাই, ব্রহ্মা তা যেভাবে দর্শন করেছিলেন, করে বলেছেন সেখানে কি? কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী। সেখানে তারা যে কথাবার্তা বলেন একজনের আরেকজনের সঙ্গে, কথাটা কীরম হয়? গানের মতো কথা বলছে, যেন গান করে করে বলছে। আর কথা গানং নাট্যং গমনমপি, তো যখন গমন করে, হ্যাঁ, যখন তারা হাঁটা চলা করে, কীরকম? যেন নৃত্য হচ্ছে, নৃত্য করতে করতে হাঁটে। হ্যাঁ, তাহলে আমরা একটু চিন্তা করতে পারি, তাদের কথা যদি গান হয়, গানের মতো হয়, তাহলে গানটা কিসের মতো হবে? কীরকম? কত সুন্দর আরও। আর তাদের চলাটা যদি নৃত্যের মতো হয়, নৃত্যের ছন্দে ছন্দে মতো, তাহলে তার নৃত্যটা কীরকম হবে? তো তারা হচ্ছে, এখানে প্রভুপাদ আরও বলেছেন, তাদের গায়ের রং, আচার আচরণ, এগুলো সম্পূর্ণ ভিন্ন, আলাদা ও সুন্দর। এখন আমাদের কর্তব্য হচ্ছে তাদের যে আদর্শগুলো, যেগুলো সত্যিকারের করা উচিত ভালো, সেগুলোকে গ্রহণ করা। কেন না, মানব সমাজে আমাদের যে ভগবান এই যে মনুষ্য দেহ দিয়েছেন, এই দেহে একমাত্র আমরা এগুলো উপযোগ করতে পারি, একমাত্র। যেমন মানুষ ছাড়া অন্য কোনো জীব এই পরম তত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবে না। তাই জন্য একটা হিতোপদেশে, একটি শ্লোকে বলা হচ্ছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভি নরানাম ধর্মহি তেসাং অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমান। সমস্ত জীব এই জগতে আসবে, এসে তারা চারটে কর্মের মধ্যে জীবনযাপন করবে। এই চারটে কর্ম তারা করবেই সবাই, আহার নিদ্রা ভয় এবং বংশ বিস্তার, এটা করবে। কিন্তু যারা মানব দেহ পাবে, তাদের একটা বিশেষ কাজ আছে, সেটা হচ্ছে এই পরম তত্ত্ব জ্ঞানকে
উপলব্ধি করা। যখন এই পরম তত্ত্ব জ্ঞান তাদের জীবনে প্রয়োগ করতে পারবে, তখন এই আহার, নিদ্রা, আত্মরক্ষা এবং বংশবিস্তারের ব্যাপারটা তারা সঠিকভাবে উপযোগ করতে পারবে। আমাদের পূর্বতন আচার্যরা যারা রয়েছেন তাদের জীবনী যদি আমরা দেখি, বুঝতে পারি প্রভুপাদ 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাতেন। আহার খাওয়ার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া? আমরা খাই তো, খেতেই হয়। তো খাওয়ার জন্য বেঁচে থাকা না বেঁচে থাকার জন্য খাওয়া? আমরা বেঁচে আছি কেন? খাবো বলে নাকি? তাহলে খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। প্রভুপাদ বলছেন যে যতটুকু গ্রহণ না করলে নয়, শরীর ধারণের জন্য যতটুকু করা উচিত ততটুকু গ্রহণ করতে হবে। এরা কারা এই সমস্ত জ্ঞানগুলো উপলব্ধি করতে পারে? যারা পরম তত্ত্ব জ্ঞান জেনেছেন। এই জন্য এগুলো কারা জানবে? মানুষরা জানতে পারে, কুকুর, বেড়াল, ছাগল, অন্যান্য জীবজন্তু জানতে পারবে না। তাই জন্য মানুষের উচিত এই পরম তত্ত্ব জ্ঞানকে উপলব্ধি করা, এবং সেই জন্যই এই মানব জন্ম। আমাদের যে ইন্দ্রিয়গুলো চায় সবসময় ইন্দ্রিয় ভোগ্য বস্তুগুলোকে গ্রহণ করতে, আস্বাদন করতে। সাধারণভাবে যখন আমরা আগে যখন কৃষ্ণ ভক্তির পথে আমরা আসিনি বা ইস্কনে যোগদান করিনি, তার আগে কোথাও মেলায় গেলাম, আমাদের অভিজ্ঞতা রয়েছে, মেলায় যাচ্ছি, দুদিকে দেখছি অনেক খাবারের দোকান সব রয়েছে। তখন কি হয়, কি করতাম? এটা একটু খেলে হয়, ওটা একটু খেলে হয়, তার মানে জিহ্বাটা চাইতো। এবং এখনও দেখি আমরা যখন বিশেষ করে ট্রেনে যাতায়াত করি, যারা গিয়েছেন তাদের ভালো অভিজ্ঞতা আছে, ট্রেনে যত না প্যাসেঞ্জার তার থেকে বেশি হকার, তাই না? একটার পর একটা আসতে থাকে, অনেক অনেক জিনিস বিষয়। তো কি দেখবেন সব বসে আছে, একটার পর একটা দেখি দিয়ে যাচ্ছে, চেয়েই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে। কিন্তু কারা সেগুলো থেকে সংযত হতে পেরেছে? যারা এই পরম তত্ত্ব জ্ঞানকে উপলব্ধি করতে পেরেছেন। এমনকি প্রভুপাদের অনেক তাৎপর্যে রয়েছে, বিদেশি যারা ভক্ত, যারা ভারতবর্ষের বাইরে, তারা কত রকমের কদর্য বস্তু তারা গ্রহণ করত, কিন্তু এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তারাও তাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছে। তাই জন্য আমাদের মূল জিনিস, এটা প্রভুপাদ আমাদের বোঝাতে চাইছেন, যেরকম অনেক অনেক বিষয় আসবে, অনেক বিষয় থাকবে, অনেক কিছু তোমার কাছে আকর্ষিত হবে, কিন্তু কোনো কিছুর দ্বারা প্রলোভিত হলে চলবে না, তাহলে তুমি পরম তত্ত্বকে লাভ করতে পারবে না। এই নবম স্কন্ধে এরকম অনেক অনেক জ্ঞান প্রভুপাদ দিচ্ছেন আমাদেরকে, এবং ভাগবতমেও এগুলো বলা হচ্ছে। এই যে কাহিনীগুলো বলছেন, এগুলো থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন। কেন? এর পরে পরেই আমরা প্রবেশ করব দশম স্কন্ধে, তাই না? দশম স্কন্ধে আমরা প্রবেশ করব নবম স্কন্ধ হয়ে গেলেই, এবং সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে ভরা সবথেকে বড় স্কন্ধ হচ্ছে দশম স্কন্ধ। এখন ওই স্কন্ধে যখন প্রবেশ করব, তখন সেখানের যে লীলাগুলো শ্রবণ করব, সেই লীলাগুলো শ্রবণ করে হৃদয়ঙ্গম করা তখনই কঠিন হবে যতক্ষণ না আমরা এই নবম স্কন্ধ পর্যন্ত সঠিকভাবে নিজেদের জীবনে সেগুলো ঠিকভাবে উপযোগ করতে পারব। তাই জন্য প্রভুপাদ বলছেন যে এই ভাগবত সিরিয়ালি পড়তে, একটার পর একটা, ঠিক পরপর প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ এভাবে পাঠ করতে। কারণ আমাদের চেতনা, আমাদের
ব্যবহার আচার আচরণগুলো ধীরে ধীরে পরিবর্তন হবে, ধীরে ধীরে শুদ্ধ হবে, এবং সেই শুদ্ধ চেতনার দ্বারাই আমরা পরমেশ্বর ভগবানের লীলা কথা, তার যে অপ্রাকৃত কার্যকলাপ, সেগুলো আমরা উপলব্ধি করতে পারব। শুদ্ধ চেতনা বিহীন ব্যক্তি কখনো পরমেশ্বর ভগবানের এই লীলা উপলব্ধি করতে পারবে না। তাই জন্য শ্রীমদ্ ভাগবতে এই যে কাহিনীগুলো দেওয়া আছে, এই কাহিনীগুলো শুনে আমাদের মনে হয় এইসব কি কাহিনী এখানে দিচ্ছে। একজন আরেকজনকে ভালোবাসছে, তার রূপে আকৃষ্ট হচ্ছে, তারপর আবার কন্ডিশন করে নিচ্ছে, এই হবে, নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করছে, আবার ছেড়ে দিচ্ছে, এসব কি? তো এগুলোর মূল শিক্ষা আমাদের চেতনাকে শুদ্ধ করা। যদি আমার চেতনা ঠিক ওই রকম নিম্ন স্তরে থাকে, তাহলে আমি ওগুলোকে ওই রকম দেখব, স্বাভাবিক সাধারণ কার্যকলাপের মতো ওগুলো দেখব। কিন্তু প্রভুপাদ কি করছেন, সেগুলোকে উন্নততর চেতনায় অধিষ্ঠিত করানোর জন্য তিনি সুন্দরভাবে তাৎপর্য দিচ্ছেন। যতক্ষণ আমরা তাৎপর্য না পড়ছি, এই শুধু শ্লোক বা অনুবাদগুলো পড়ে কিন্তু আমরা অন্যরকম একটা মানে, অন্যরকম অর্থ করে তা অন্য দিকে আমরা ধাবিত হব, যতক্ষণ না শ্রীল প্রভুপাদের এই তাৎপর্যগুলো আমরা হৃদয়ঙ্গম করতে পারব। তাই এখানে মর্তবাসীদের কর্তব্য হচ্ছে ধীরে ধীরে আমরা ঊর্ধ্বগামী হব না নিম্নগামী হব? ঊর্ধ্বগামী হওয়া উচিত। তাই ঊর্ধ্বগামী হওয়ার জন্য, ঊর্ধ্বগামীতে যাওয়ার জন্য যেগুলো করা উচিত সেগুলো করতে হবে। আমাদের যে অবস্থান, যদিও আমরা দেখি যে স্বর্গবাসীরা অনেক ভালো অবস্থায় আছেন, কিন্তু আমরা স্বর্গে যেতেও চাই না। কেন না, আমরা যেই লোকে আছি, যেই স্থানে আছি, এই স্থানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। কিসের জন্য? আপনি বলছেন এটা ভগবান নাম দিয়েছেন দুঃখালয় অশাশ্বতম, আর আপনি বলছেন সর্বশ্রেষ্ঠ। 14 ভুবনের মধ্যে আমরা যেখানে আছি এটা সর্বশ্রেষ্ঠ। 14 ভুবনের মধ্যে, 14 ভুবন মানে 14 তলা বিল্ডিং। 14 তলা বিল্ডিংয়ের মধ্যে 7 তলা আছে মাটির নিচে, এরকম আছে অনেক। কলকাতায় অনেক বিল্ডিং আছে, নিচে অনেক তলা আছে, 4-5 তলা আছে, আর ওপরে আছে ওই রকম আরও বেশি। তাহলে আমরা যে বিল্ডিংয়ে আছি সেই বিল্ডিংটা হচ্ছে, আমরা কিন্তু সবাই যতই গরিব হই না কেন 14 তলা বিল্ডিংয়ে আছি, কিন্তু আমরা, বুঝতে পেরেছেন? আমরা গর্ব করে বলতে পারি আমরা যে সে নই, আমরা 14 তলা বিল্ডিংয়ে থাকি। তো এখন 14 তলা বিল্ডিংয়ের মধ্যে কোন ফ্লোরটা সব থেকে ভালো বলুন? সেখানে বন্যা টন্যা হয় না অবশ্য। কোন ফ্লোরটা ভালো? সব থেকে গ্রাউন্ড ফ্লোর ভালো না? অর্থাৎ আমরা বাংলায় যেটাকে একতলা বলি, তাই তো? সেটা কেন ভালো? কিন্তু ওখানেই কিন্তু আমরা যে ভূলোক ওটাকে বলা হয়। এবার আমাদের নিচে 7টা লোক মাটির তলায়, আর ওপরে 6টা লোক আছে আমাদের ওপরে। কেন ওটা সব থেকে ভালো, শ্রেষ্ঠ? আপনি যদি কোথাও যাবেন, আপনি মনে করুন ওপরে 10 তলার ওপরে আছেন, ঠিক আছে? 10 তলাতে আছেন, আপনার একটা দরকার হয়েছে, কারোর সঙ্গে দেখা করতে হবে, নিচে যেতে হবে ওর কাছে। কোথায় আসতে হবে? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে না? নাকি ওখান থেকে লাভ দিয়ে ওর কাছে চলে যাবেন? গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে। আবার নিচে যে আছে তাকেও দেখা করতে হবে ওই লোকটার সঙ্গে, কোথায় আসতে হবে? যদি আমরা সব কিছু বিচার করে দেখি, শ্রেষ্ঠ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, একতলাটা, আর সেই তলাতেই আমরা রয়েছি। অর্থাৎ এখান থেকে যে কোনো লোকে আমরা যেতে পারি। তাই জন্য যারা স্বর্গলোকে আছেন
তারা আমাদের থেকে অনেক উন্নত জীবনযাপন করছেন, ভালো, কিন্তু তারাও কি ইচ্ছা করছেন যে আমরা কবে মনুষ্য দেহ পেয়ে এই ভূলোকে, তার উপরে আবার বিশেষ করে এই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করতে পারবো, তাহলে আমাদের ভগবত ভক্তি করতে, ভগবত ধামে যেতে আমাদের সুবিধা হবে। তাই জন্য আমাদের অনেক অনেক সুবিধা রয়েছে। এক নম্বর হচ্ছে আমরা ভূলোকে রয়েছি, ভূলোকের মধ্যে আমরা যত দেশ আছে, যত মহাদেশ আছে তার মধ্যে এশিয়া মহাদেশে আছি। এশিয়া মহাদেশের মধ্যে যত দেশ আছে তার মধ্যে ভারতবর্ষে আছি। ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে তার মধ্যে পশ্চিম বাংলায় আছি। পশ্চিম বাংলার মধ্যে যত জেলা আছে তার মধ্যে নদিয়া জেলায় আছি। অন্তত আবার নদিয়া জেলার মধ্যে যত স্থান আছে তার মধ্যে নবদ্বীপে আছি। আবার নবদ্বীপের মধ্যে যত স্থান তার মধ্যে মায়াপুরে আছি, অন্তর্দ্বীপে। তাহলে সমস্ত কিছু সদ্গুণাবলী বা সমস্ত কিছু শুভ লক্ষণ যুক্ত স্থানে আমরা বসবাস করছি, যেটা হচ্ছে এই কলিযুগের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান, এই শ্রীধাম মায়াপুর। কেন? মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন। ভগবান যেখানে সেখানে আবির্ভূত হবেন না, যে কোনো জায়গায় যাবেন না ভালো জায়গা না হলে। আর আমরা জানি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। এবার বন্ধ করতে হবে। তাহলে তিনি স্বপার্ষদ এবং নিজের ধাম নিয়ে এখানে অবতরণ করেছেন। তাহলে ওই ধাম এখানে এসে গেছে, এর থেকে আর মঙ্গলজনক কি হতে পারে? তাহলে এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি আমরা সেটাকে গ্রহণ করতে না পারি, তাহলে সেটা আমাদের দুর্ভাগ্য। তাই আমরা যেন চেষ্টা করি এই সুযোগকে সর্বতোভাবে গ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি।